শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নিয়ে আসলাম রিঙ্কু ব্লগে, তোমাদেরকে জানাই নতুন ব্লগে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে, বাসি কাপড় টাপড় ছেড়ে এই যে আমি চলে আসলাম রান্নাঘরে আগে চা করে নিয়েছিলাম। নিয়ে যে চাটা বেশি গরম আছে তা একটু পরে খাবো, মানে আমি বেশি গরম চা খেতে পারি না, জিভটা পুড়ে যায়। ততক্ষণ ছেলে মেয়ের ম্যাগিটা করে দিচ্ছি। তা ওরা বলছে আমি আলাদা আলাদা ম্যাগি করে দাও। ছেলেপেলে তো এরকমই করে, ও বলছে আমার বেশি হয়ে যাবে, ও বলছে আমার কম হয়ে যাবে, তার জন্য ঠিক আছে আলাদা আলাদাই করে দিচ্ছি। এই ছেলের আগে করে দিলাম, তারপরে মেয়ের ম্যাগিটা করে দিচ্ছি। তারপরে আমি রান্না করব আজকে ডিম ভেজে আর কি ঝোলে দেব, তার সাথে সয়াবিন আলু দেবো। মানে ছেলে আবার সয়াবিন না দিলে খালি ডিম খেতে চায় না। আর লাউ ঘন্ট করব। তা আমি এই যে রান্নাবান্না শেষ করে এই যে ছেলে আর আমি খেতে বসেছি। আর মেয়ে পড়ছে, তা বললো যে মা আমি পরে খেতে বসবো, তোমরা খেয়ে নাও। ভাতটা এত গরম, মানে মাখানো যাচ্ছে না আর কি। তো সকাল সকাল যদি আমার রান্না বান্না কাজ হয়ে যায় না, অনেক ভালো লাগে। তারপরে রান্না বান্না সব সেরে যে কলতলায় বাসনগুলো, কড়াই টড়াই বাসন যা ছিল সব নিয়ে আসলাম। আর এই যে আমার বাসি নাইটিটা আর কি ভিজিয়ে রেখেছিলাম, তাই বাসি নাইটিটা আমি এখন কেচে দিয়ে দিচ্ছি। আজকে আবার আকাশটা মেঘলা মেঘলা করছে, দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। কেমন ওয়েদার, তা আমি যে আগে কেচে দিই তারপরে বাসনগুলো মেজে নেব, নাহলে হয়তো নাইটিটা শুকোতে পারবো না। তা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও, কিন্তু অবশ্যই পাশে থেকো, নাহলে আমি তোমাদের সাপোর্ট না পেলে কখনোই এগোতে পারবো না। নাইটিটা ধুয়ে এবার আমি এই যে সায়াটা ধুয়ে দিচ্ছি। সায়াটা ধোয়ার পরে আমি মেলে দিতে যাব। তা ওখানটায় মানে রোডের ধারে, তো ওখানে হাওয়া বাতাসে, রোদ না থাকলেও হাওয়া বাতাসে শুকিয়ে যায়। যে নাইটিগুলো আর কি এখন পরে আছি, সেই নাইটিগুলো অনেক পুরনো হয়ে গেছে। নাইটি আর কি কিনতে হবে, মানে ভালো নাইটি আর একটাই আছে। আর ভাবছি যে দুটো নাইটি আরও কিনে নেব, তা কেনাই হচ্ছে না। এখন এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি, কলপারে যে ছিল। কাঠ দিয়ে রান্না করি, কাঠের ছাইয়ের সঙ্গে একটু সার্ফ মিশিয়ে আমি বাসন মাজি, কারণ আমার খুব ভালো লাগে। আমার মনে হয় বাসন মাজার যে সাবানের থেকেও আমার মানে সার্ফের সঙ্গে ছাই মিশিয়ে বাসনগুলো মনে হয় বেশি পরিষ্কার হয়, আর খুব ভালো লাগে মাজতে আমার। এখন তো সকালে রান্নাবান্না করে নিয়েছি, দুপুরবেলা মানে এই মেশিনে কাজ করে তারপরে একটার দিকে স্নান টান করে উঠে তারপরে আবার পুজো টুজো দিয়ে আবার মেশিনে বসবো বিকালবেলাতে। আমি বাসনগুলো আগে ধুয়ে রেখে আসবো, যাতে না হলে শুকিয়ে যায়, তো বাসনগুলো আবার ডলে ডলে ধুতে হবে। তারপরে বাসনগুলো ধুয়ে রেখে এসে তারপরে আমি কড়াইটা মেজে নেব। কড়াইটা আমি মেজে নিচ্ছি, মানে কড়াইটা একটু বেশি একটু পুড়ে গেছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে মাজতে। তা আমি ওই ওষুধের খাপ আছে না, ওষুধের খাপ দিয়ে আর কি ডলা দিই, তাড়াতাড়ি কড়াইটা মানে চকচকে হয়ে যায়। তাড়াতাড়ি কাজগুলো মানে সেরে নিই, যাতে আমি মেশিনে আবার বসে আবার ব্লাউজগুলো করে দিতে পারি। গরিব মানুষের জানোই তো, কিছু একটা না করলে হয় না। সব সময় বেটা ছেলের উপরে তো মানে কিছু নির্ভর সব সময় করতে নেই।
নিজেরও কিছু করলে পরে সবসময় বেটা ছেলের হাতে তো আর পয়সা চাওয়া যায় না। নিজে কিছু করলে আর কি নিজের একটা বল থাকে না, যে এই জিনিসটা আমি এইটুকু কাজ করেছি, এটা দিয়ে আমি একটা জিনিস করতে পারবো কি কিনতে পারবো, সেটা আর কি অনেক ভালোও লাগে। আমি হাতে না এত প্রচণ্ড কালি লেগে গেছে যে সাবান দিয়ে ধুচ্ছি আর কি, উঠতেই চাইছে না। হাত পাগুলো ধুয়ে ফ্রেশ হয়ে এবার আমি একটু মেশিনে বসে যাব। তা আমার বরের যে লুঙ্গিটা, বরমশাইয়ের যে লুঙ্গিটা বলেছে সেলাই করে দিতে আর কি, নতুন কিনে এনেছে, তার লুঙ্গিটা আমি সেলাই করে দিচ্ছি, ও আর কি পরবে। তা আমি এই যে লুঙ্গিটা আর কি সেলাই করে নিচ্ছি। তা ছেলে মেয়ে আজকে আর স্কুলে যায়নি, বলছে মা আজকে বৃষ্টি হবে, তা আজকে আর স্কুলে যাব না। আমি বলছি ঠিক আছে, কাল কয়দিন স্কুলে যায়, বাদ দেয় না, আর আজকে বললো স্কুলে যাবে না। আমি বলছি ঠিক আছে তাহলে আজকে আর যেতে হবে না, তাহলে থাক। তারপর আমি না এই লুঙ্গিটা সেলাই করে আমি ব্লাউজগুলো ধরবো, ব্লাউজগুলো কমপ্লিট করতে হবে, মালিক বলেছে আজকেই লাগবে। ব্লাউজগুলো এই যে আমার তৈরি করে নিয়ে এবার আমি ভাঁজ করে রাখছি একটার পর একটা। ব্লাউজগুলো করে নেওয়ার পরে তারপর সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। গরিব মানুষের একটু আর কি, মেয়ে ছেলে মানে একটু কাজটা, বাড়ির বউদের যদি একটু টুকটাক কাজ, পয়সার কাজ করা যায়, তাহলে আর কি টানাটানিটা এত থাকে না। তো ব্লাউজগুলো আমি এই যে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে দেখো কত সুন্দর লাগছে ব্লাউজগুলো, সিভলেসের ব্লাউজ এগুলো। তারপরে আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে এই যে আমি মাথায় চুল আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব। তা তোমরা সবাই ভালো থেকো, আশা করছি তোমরা আমার ব্লগটা দেখবে, এমনকি পাশেও থাকবে। তোমরা সবাই সাপোর্ট করো আমাকে। আজকের মতো টাটা, বাই বাই।